আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি চিংড়ি মাছের খুব সহজ একটা রেসিপি, দই চিংড়ি। এইভাবে দই চিংড়ি বানালে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমি প্রথমেই গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, খুন্তি করে একটু চাড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চিংড়ি মাছগুলো ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নেব। আমি দিয়ে দিয়েছি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ, দিয়েছি 1 ইঞ্চি মতো আদা, দিচ্ছি 6-7 কোয়া রসুন, ঝালের জন্য দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 10টা মতো ভাঙা কাজু। এগুলো আমি একটা মিহি পেস্ট করে নেব। এদিকে চিংড়ি মাছটা আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না, 2টো পিঠই ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ, 2 টুকরো দারচিনি আর 7-8টা মতো গোলমরিচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। বোলটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। 1/2 চামচ দিলাম জিরের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো। আমি এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি না। শুকনো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। 3 চামচ টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। ফেটানো টক দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আবারও 2-3 মিনিট সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি 1/2 চামচ চিনি। নুন আর চিনিটা মিশিয়ে দিয়ে আমি গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে, এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 3-4 মিনিট মতো ফুটতে দেব। 3 মিনিট মতো হয়ে গেছে, আমি ঢাকনা খুলছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি, আর দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলাটা মিশিয়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। খুব সহজ এই চিংড়ি মাছের এই রেসিপি, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগে।